গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে তো দিনটা রবিবার, আর রবিবার মানে আমাদের কাছে তো আরও বেশি ব্যস্ততার দিন। তো ব্যস্ততার দিন হলে কি হবে, আজকে শরীরটা আমার মোটেও ভালো নেই, মানে কাজ করতে যেন ইচ্ছে করছে না, কারণ পিঠে প্রচণ্ড ব্যথা হয়েছে। কীভাবে যে ওরকম অত ব্যথা হলো তা আমি বুঝতেই পারছি না। তো পিঠে এমনি মাঝে মাঝে ব্যথা হয়, তো তার জন্য ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়, কিন্তু কালকে যে কীভাবে অত ব্যথা হলো সেটা আমি বুঝতেই পারছি না। তো সে মানে গতকাল সারা রাত তো এপাশ ওপাশ করতে পারিনি, একদম সোজা স্ট্রেটভাবে শুয়েছিলাম। তো তারপর আজকে সকালে উঠে দেখছি যে ব্যথাটা একদমই কমেনি, তো রয়েছে। দেখা যাক কী করি। তো এর মধ্যেই খাওয়া দাওয়া তো করতেই হবে, দিনটাকে শুরু করেছি। তো ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন আজ কি করি। এই যে আজকে সকালের ব্রেকফাস্টটা হবে ভেজ চাউমিন। তো তার জন্য সবজি কেটে গুছিয়ে নিয়েছি, রয়েছে ছোলা, বাদাম, কাঁচা লঙ্কা কুচি। আর এবারে চাউমিনটা বসিয়ে দেবো বলতে আজকে আমি ক্যামেরা ধরছি আর আমার হাজব্যান্ড কিন্তু চাউমিনটা রান্না করছে। তো যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য আমি বলেছিলাম যে তুমি করো, আমি ক্যামেরাটা ধরে দিই। তো যাই হোক, ও আজকে খুন্তি নাড়ার দায়িত্বে রয়েছে আর আমি ক্যামেরা ধরার দায়িত্বে। তো সবজিগুলো ভাজার সময় অল্প একটু নুন দিলাম, আর দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবার পর চাউমিনটাও দিয়ে দেওয়া হচ্ছে। আর চাউমিনটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ অনেক চাউমিন তো একবারে ভালোভাবে মেশানো যায় না। আর দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আর ফ্লেভার আসে। ব্যাস, আজকে রবিবারের সকালে স্পেশাল ব্রেকফাস্ট চাউমিন কিন্তু রেডি। আর আমরা বেড়ে নিয়েছি, যেহেতু 4 জন, তো সেই জন্য 4টে প্লেটে বেড়ে নিয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি দুপুরে রান্না করব হচ্ছে আজকে দই পনির। তো তার জন্য পনিরগুলোকে প্রথমে নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে তারপরে একটু হালকা করে ভেজে নেব। এই পনিরটা ভীষণই ভালো খেতে হয়, মানে আমরা যেখান থেকে পনিরটা আনি দারুণ বেশ সফট হয় পনিরটা। তো সেজন্য আমি কিন্তু পনিরটা খুব বেশি ভাজি না, হালকাই ভাজি, আর সেটাই খেতে বেশ ভালো লাগে। তো দেখুন পনিরটা আমি ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি, আর একইভাবে আরও বাকি যে পনিরগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। আর দেখুন পনিরগুলো ভাজার জন্য তেলের রঙটা কিন্তু একদমই লাল হলুদ টাইপের হয়ে গেছে। আর এই যে পনিরগুলো ভেজে তুলে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে, দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা আলু। এই আলুটা কিন্তু একদমই অপশনাল, আপনারা যদি না চান তাহলে দেবেন না আলুটা। আর এবারে এই মশলা বানিয়ে নেব। দেখুন যেহেতু দই পনির, তো সেই জন্য দইয়ের পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি। এখানে প্রায় 1 কাপ মতন দই নিয়েছি, টক দই। আর আদা ঘষে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা, দিয়েছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনে জিরের গুঁড়ো। এবার সমস্তটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। হাতের কাছে আমি আর কোনো চামচ পাচ্ছিলাম না, তো সেই জন্য এই হাতাটা দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে দইতে কোনো লাম্পস না থাকে। আর এখানে একটু চারমগজ আর কাজু বাদাম বাটা নিয়ে নিয়েছি। এদিকে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখন ওই দইয়ের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। এই রান্নাটায় একটু চিনিটা একটু বেশি লাগে, তার কারণ যেহেতু দইয়ের পরিমাণটা বেশি, তো সেই জন্য একটু টক হয়ে যেতে পারে, কারণ টকটাকে ব্যালেন্স করতে গেলে আমাদের কিন্তু চিনি দিতেই হবে। আর এই চারমগজ আর কাজু বাদাম বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এবারে সমস্তটা ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর আগে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তবে এই লবণ চিনিটা কিন্তু পরে আরও একবার দেখে নিতে হবে যে ঠিকঠাক পরিমাণ হয়েছে কি না, না হলে আবার আমি রান্নায় এটা অ্যাড করব। বললাম চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু দইয়ের পরিমাণটা বেশি আছে, তো সেই জন্য চিনিটা একটু বেশি লাগবে সেই টকটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার সমস্তটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে পনিরগুলো যেহেতু খুবই সফট, খুব বেশি নাড়াচাড়া করা যাচ্ছে না, কারণ তাতে ভেঙে যেতে পারে। তো দেখুন পনিরটা দিয়ে কষিয়ে আমি জলও দিয়ে দিয়েছি,
দিয়ে এবার ভালো করে ফুটিয়ে তারপরে এই যে নামিয়ে নিয়েছি। দারুণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তারপরে আজকে করব লোটে মাছের ঝুড়ো। এই রান্নাটা থাকলে আমার তো আর কোনো মাছের প্রয়োজনই পড়ে না, মনে হয় যেন সব ভাতই আমি এই রান্নাটা দিয়ে খেয়ে ফেলি। তো এটা রান্নার জন্য এখানে টমেটো, রসুন আর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, জিরে ধনের গুঁড়ো, আর এরপরে এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম। এই মাছটা একটু ঝালঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি লবণ। তো এবার সমস্তটা একটু ভালোভাবে মাখিয়ে নেব। আর হ্যাঁ, এই লোটে মাছটা কিন্তু আমি লেবু দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ লেবু দিয়ে ধুয়ে নিলে এর গন্ধটা কিন্তু অনেকটাই কম লাগে। এদিকে রান্নার জন্য তেলটা আমি বসিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেলে রান্না করব। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে যাবার পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। আর এই এখনকার এই কাঁচা লঙ্কাগুলোতে না একদমই ঝাল নেই। এই এতগুলো দিলাম বটে, তবে কিন্তু এই লঙ্কাগুলোতে একদম ঝাল নেই। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবার পর মশলা মাখিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। আজকে আমি মাছটায় মশলাটা একবারে মাখিয়ে নিলাম, তবে অন্য দিন আমি কিন্তু মশলাটাকে কষিয়ে তারপরে মাছটা দিই। না, এক্ষেত্রে স্বাদের হয়তো একটু হেরফের হয়, কারণ সেদিনের রান্নাটা মানে এই যে লোটে মাছ রান্নাটা, এর স্বাদটা একটু কোথাও যেন মানে কি একটা কম কম লাগছিল। তো যাই হোক, এই সিজনে প্রথম আমি এই লোটে মাছ রান্না করলাম, খেতে কিন্তু ভালোই লাগছিল তাও আমার। তো দেখুন মাছটা থেকে ভালোই জল বেরিয়েছে, আর মাছটা কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, আর আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেঙে ফেলেছি মাছটাকে। তো এবারে এইভাবে আস্তে আস্তে একদম মিডিয়াম আছে বারে বারে নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম শুকিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু লোটে মাছটা সবসময় এই মিডিয়াম আঁচেই রান্না করি, তাহলে কি হয় মশলাটাও ভালো কষানো হয়ে যায় আর মাছটাও ভাজা ভাজা হয়ে যায়। তো এরপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একই সাথে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এবারে আবারও সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে তারপরে আরও একটু শুকিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তো এই যে আমার লোটে মাছ একদম রেডি, দারুণ লাগে খেতে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। আর এবারে চলে এলাম একদম সন্ধেবেলা, সন্ধে প্রায় 7টা মতন বাজে। আর দেখুন আমার মেয়ে খাতা বই টই নিয়ে নিজের মতন আঁকাআঁকি করছে, রং করছে। ওই যে কোনো ABCD, আবার ওগুলো সূর্য এঁকেছে, বলছে আমি সান এঁকেছি। দিয়ে রং টং করেছে, রং করে ওইভাবে মানে ও নিজের মতন পড়াশোনা করছে। আমি পড়াতে গেলে শুধু বলবে কি আমার ভয় লাগছে। আর এই যে দেখুন আমি একটু ওর পাশে শুয়ে রয়েছি, আর এই যে চারিদিকে জামা কাপড় কোনোটাই আমি গোছাতে পারিনি, মানে গোছাতে যেন ইচ্ছাই করছে না। এদিকে তাকাও, কি খাবা আজকে? জুস খাবো। তুমি জুস খাবা? হ্যাঁ। আর তোমার জিভ কি হয়ে গেছে একটু দেখাও, কি হয়ে গেছে জিভটা? কি করে হলো ইয়ো কালার তোমার? আম খেয়ে? তাই? তো বন্ধুদেরকে একটু বলে দাও তো সেই কথাটা। বন্ধুরা সব জায়গায় পাশে থাকবেন, ধন্যবাদ বন্ধুরা। বাহ, খুব ভালো কথা। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা। তো আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এই 10টার মধ্যে রাতের খাবার দাবার খেয়ে নিই। তো আর আমার মেয়ে এই রাত্রেবেলা আম খেয়েছে এক টুকরো, আম খেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলছে কি যে বন্ধুরা আমার জিভ ইয়ো কালার হয়ে গেছে। মানে আমাকে যা যা বলতে শোনে ও সেটাই বলে একা একা। তো আমি ওর বললাম বল, আর কি বলবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। অনেক ধন্যবাদ বন্ধুরা।